পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অমরপুর নগর পঞ্চায়েত 19/8/2025 তারিখে গৃহীত এক প্রস্তাবে সর্বসম্মতিক্রমে এলাকার সম্প্রসারণের মাধ্যমে অমরপুর নগর পঞ্চায়েতকে অমরপুর পৌর পরিষদে উন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেটা বলেছেন ঠিক, অমরপুরে আগে লোক সংখ্যা ছিল 12,302 জন, কিন্তু 2025-এ নগর পঞ্চায়েতের ফ্যামিলি লিস্ট তাতে লোক সংখ্যা বর্তমানে আছে 13,416 জন। তো একটা নগর পঞ্চায়েত, যেহেতু নগর পঞ্চায়েতে পৌর আইনের 1994 ধারা অনুযায়ী লোক সংখ্যা 15,000 উপরে লাগে, এর জন্য অমরপুরের পাশে যে পঞ্চায়েতগুলো রয়েছে, থাকছড়া গ্রাম পঞ্চায়েত থেকে 1টি ওয়ার্ড, রাংটাং পঞ্চায়েত থেকে 1টি ওয়ার্ড, রাঙামাটি গ্রাম পঞ্চায়েত থেকে 2টি ওয়ার্ড, বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে 2টি ওয়ার্ড মিলিয়ে সেখানকার লোক সংখ্যা আনুমানিক 2,272। সব মিলিয়ে যে বর্ধিত এরিয়ার গঠনের জন্য পঞ্চায়েত থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে 15,688। তাইলে নগর আইন অনুযায়ী সে লোক সংখ্যা পর্যাপ্ত পরিমাণে সেখানে রয়েছে। আমি এবং এর সঙ্গে একটা নগর জীবনের, যেমন অমরপুর নগর পঞ্চায়েতের চতুর্দিকে এডিসি এরিয়া এবং অমরপুর নগর পঞ্চায়েত 10টি পাশের পঞ্চায়েত রয়েছে। সুতরাং বেশিরভাগ মানুষ যারা অকৃষি কর্মসংস্থান বৃদ্ধি, উচ্চ রাজস্ব উৎপাদন এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য মানুষ তার পরিষেবা চাইছে, এবং ওই পঞ্চায়েতগুলো, যে পঞ্চায়েতগুলো থেকে আপনার যে ওয়ার্ডগুলো আমরা ভাগ করেছি, ওই পঞ্চায়েতও রেজুলেশন দিয়েছে যে তাদেরকে নগর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করলে তাদের কোনো অসুবিধা নেই। তার জন্য নগর উন্নয়ন দপ্তরকে 19/8/2025-এ এই প্রস্তাবটা সেখানে প্রেরণ করা হয়েছে। আমি আপনার মাধ্যমে যে দপ্তরের যারা আধিকারিক রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে সে বিষয়টি তারা সবিস্তারে সেটা বুঝাতে অক্ষম হয়েছে। আমি আশা প্রকাশ করব, অমরপুর নগর পঞ্চায়েত পূর্বে যে আমাদের 10টি মহকুমার ছিল তার মধ্যে অমরপুর একটা নগর পঞ্চায়েত রয়েছে, এবং ওই পরিকাঠামোর দিক থেকে আবার অমরপুর নগর পঞ্চায়েতের যে রাংটাংটা আমরা এটার সঙ্গে সীমানা বৃদ্ধি করেছি। সীমানা আগে নগর পঞ্চায়েতের সীমানা ছিল 3.5 বর্গ কিমি, বর্তমানে ওই পঞ্চায়েতগুলো এলে 2.86 কিমি হবে, অর্থাৎ 6.43 বর্গ কিলোমিটার হবে। এখানে নগর পঞ্চায়েত একটা টাকসারি সেন্টার তৈরি করা হয়েছে, অর্থাৎ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেটা নগর জীবনের উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সেগুলো কালেকশন করা হয়, সেগুলো একটা পঞ্চায়েতে রয়েছে। যদি নগর পঞ্চায়েতকে ওই ওয়ার্ডটাকেও সেখানে আমরা যুক্ত করে প্রস্তাবটা এইভাবে প্রেরণ করা হয়েছে। সুতরাং নগরের পরিচালনার ক্ষেত্রে নগরের সুবিধার্থে অমরপুর নগর পঞ্চায়েতে পুরো পরিষদ করার জন্য এবং নগর পঞ্চায়েতের যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটার সঙ্গে আমিও সহমত পোষণ করছি, এবং সঙ্গে সঙ্গে একটা নগর পঞ্চায়েতে অর্থনৈতিকভাবে যে উন্নতি, 2024-25 অর্থ বৎসরের পর রাজস্ব নগর পঞ্চায়েত থেকে কালেকশন করা হয়েছে 93,63,372 টাকা। সুতরাং একটা নগর পঞ্চায়েত যখন পুরো পরিষদে উন্নতি হয়, তাহলে কি হয়, সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের কাছ থেকে সেখানে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং নাগরিক জীবনের পরিষেবাও আরো ভালোভাবে দেওয়া সম্ভব। তার জন্য অমরপুরবাসীর পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যাতে এই নগর পঞ্চায়েতে পৌর পরিষদে উন্নতি করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে প্রপোজালটা পাঠানো হয়েছে ইট ইজ আন্ডার এক্সামিনেশন, কিন্তু মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি এখন কিন্তু সেন্সাস স্টার্ট হয়ে গেছে। যেহেতু সেন্সাস স্টার্ট হয়েছে, দ্য বাউন্ডারি হ্যাজ বিন ফ্রিজড, হ্যান্স পঞ্চায়েত এরিয়া ক্যানট বি ইনক্লুডেড টিল 2027।